হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল হোসেন। তোমাদের আজকে বোর্ডের প্রশ্নটা সমাধান করাবো। আমাদের ময়মনসিংহ ২০২৫ সালে যে প্রশ্নটা হয়েছে, আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখো এখানে আমাদের কি আসছে, এক্স এর মান। এক্স এর উপাদান কত কত দেছে। এক্স এর একটা উপাদান দেছে এক্স বিলংস ওয়াই, এবং এক্স বিলংস এ ওয়াই বিলংস এ ইকুয়াল টু এত। এ সমান সমান দেছে কি, যে -2 এক্স এর মান -2 এর সমান অথবা 2 এই পর্যন্ত নিতে হবে, এবং পি সমান সমান আমাদের এটা একটা দেছে। এখন ক দাগে কি বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। এই উৎপাদকে বিশ্লেষণ ক দাগে বিশেষ করে দেয়। আমরা এখন তাহলে উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে একটু দেখি। একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং সবচাইতে সহজ পদ্ধতি করে তোমাদের শিখানো হবে। তাহলে ক দাগ, ক দাগে আমাদের উৎপাদকটা কি কি বলছে। উৎপাদকে বলছে যে এম -1 ইন্টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ বি প্লাস এম প্লাস 1 বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা ধরি অথবা মনে করি, ধরি এম -1 ইকুয়াল টু পি ধরলাম, আর এম প্লাস 1 ইকুয়াল টু কিউ ধরলাম। এটুক কি সবাই বুঝছো? যদি আমরা এটা ধরি, তাহলে আমরা যদি লিখি অতএব এম -1 ইন্টু এম প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি না পি কিউ, লিখতে পারি। তাহলে বা যদি আমরা এটারে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে পি কিউ। এটুক কি সবাই বুঝছো? তাহলে এইটুক বুঝছো। তাহলে যদি আমরা শুধু এম স্কোয়ারের নিয়ে নিই, এম স্কোয়ার ইকুয়াল টু আমাদের পড়লো পি কিউ প্লাস 1। আশা করছি এইটুক বুঝছো। এবার প্রদত্ত রাশি হলো এইটা। তাহলে প্রদত্ত রাশি আমাদের থাকতেছে হচ্ছে এম -1 এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ বি প্লাস এম প্লাস 1 ইন্টু বি স্কোয়ার। এইটুক প্রদত্ত রাশি। এখন আমাদের যে কাজটা, আমাদের কাজ হচ্ছে মানগুলো দেওয়া, যে কোন জায়গায় কোন মানটা আছে সেই মানটারে আমাদের এখানে বসানো। তাহলে দেখো এখানে আমরা যে মানটা পাইছিলাম, আমরা যদি লিখি যে এম স্কোয়ারের মান কত পাইছিলাম, এম -1 কত, এই যে এম -1 ইকুয়াল টু, আমরা পি ধরেছি না, আমি অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে। এইটুক সমান ধরেছি আমরা পি, এইটুক সমান ধরেছি আমরা কিউ। তাহলে আমরা যদি লিখি যে পি এ স্কোয়ার লিখা যায় প্লাস এম স্কোয়ার, মানে আমাদের মনে আছে এম স্কোয়ার মানে করলে আমাদের এইটুক। এম স্কোয়ার মানে আমরা এম স্কোয়ারের জায়গা লিখতে পারি পি কিউ প্লাস 1 ইন্টু এ বি প্লাস এই যে আমাদের যে বি, তাহলে এইটা আমরা পাচ্ছি কিউ বি স্কোয়ার। আশা করছি এইটুক তোমরা বুঝতে পারছো। বোঝা গেছে না? এইটুক তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি অঙ্কটা করি, যদি আমরা এরকমের দিই পি এ স্কোয়ার যোগ পি কিউ এ বি যোগ এ বি প্লাস কিউ বি স্কোয়ার নেওয়া যায়। এখান থেকে দেখো আমরা যদি একটু সাজায় লিখি, যে আমরা এখান থেকে যদি শুধু পি এ কমন নিই, এই দুইটা থেকে আমি কি কমন নিলাম পি এ, তাহলে আমাদের থাকলো এ প্লাস, দেখো পি এ কাটা, তাহলে কিউ বি। ওকে, তাহলে এখান থেকেও আমাদের যদি বি কমন নিই আমরা, তাহলে এ প্লাস কিউ বি। বুঝছো? তাহলে আমি একটু এই পাশে করি। তাহলে আমাদের যদি এইটা থাকে, তাহলে আমরা কমনটা নিই পি এ প্লাস বি, আনকমনটা নিলাম। এরপরে যদি আমরা কমনটারে নিই, তাহলে এ প্লাস কিউ বি।
এখন বলো দেখি আমরা এর মান কত ধরেছিলাম? পি এর মান হলো এইটা ধরেছিলাম না? তাহলে পি এর মানটা যদি আমরা বসাই দিই এখন, তাহলে পি এর মান কত? এম মাইনাস 1 যোগ বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে এটা, তাহলে আমাদের এটা থেকে গেল প্লাস, কিউ এর মান পাইছিলাম এম প্লাস 1 ইন্টু বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আমরা যদি গুণ করি, এ এম মাইনাস কত পাইলাম? এ প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেট, এখানে এ প্লাস এম বি প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার, উৎপাদকের অ্যান্সার, তাই না? দেখো দিন, অনেক সহজ হইল না? এর পরেরটা যদি আমরা দেখি, দেখো এর পরেরটা হলো এটা, তাই না? তাহলে তোমরা স্ক্রিনশট দাও অথবা অঙ্কটা তুলে নাও ভিডিওটা স্টপ করে, যে এস অনব্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আসলে আগে আমাদের কার মান দরকার? আগে আমাদের এইটার কথা বলছে কি? আমাদের কথা বলছে যে এক্স বিলংস এ, ওয়াই বিলংস টু কি? এ, মানে এক্স এর উপাদানও এ, আবার ওয়াই এর উপাদানও হচ্ছে এ। তাহলে আমাদের সর্বপ্রথম দরকার এ এর মান, তাই না? তাহলে এ এর মান বের করতে গেলে আমাদের যেটা দরকার, আমাদের সংজ্ঞা দিয়েছে এইটা, এ সমান হলো এইটুক। তাহলে এর মানটা আমরা যদি বের করি, এর মানটা যদি আমরা বের করি, এ সমান সমান আমরা পাচ্ছি এ সমান সমান, তাহলে আমাদের জেড এক্স বিলংস জেস সাজ দ্যাট 2 মাইনাস এক্স এর মান এরকমের সমান 2। তাহলে এ সমান আমরা পাচ্ছি হচ্ছে, এ সমান কত পাচ্ছি তোমরা একটু গেস করো দেখি, যে আমরা এ সমান কত পাইতে পারি? তাহলে ভাবো দেখি আমরা এ সমান কত পাইতে পারি? তোমরা সবাই ভাবছো, আমি একটু লিখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। -2 -1 0 1 2। দেখো দেখি সবার ভাবনা আমার ভাবনার সাথে মেলে? আশা করছি মিলছে। এখন আমাদের শর্ত যেটা দেছে, আমরা একটু যদি যাই, এই দেখো আমাদের শর্তটা কি বলছে? শর্তটাই বলছে যে এক্স বিলংস এ সব উপাদান সংখ্যা, এবং শর্ত এইটুক দেছে, তাহলে এক্স কমা ওয়াই, এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ, এবং 2x মাইনাস 1 ইকুয়াল টু এত। তাহলে আমাদের এস সমান সমান আমাদের দেশে হলো এক্স কমা ওয়াই সাজ দ্যাট, একটু দেখি, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ, এবং শর্ত দেশে, শর্ত কি? এই যে দেখো শর্তটা আমাদের এইটা, শর্ত দেশে হচ্ছে যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমাদের শর্ত 2x 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 মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই, এটাই তো শর্ত আমাদের শর্ত। এখন এইটা হলো এস এর বর্ণিত শর্ত, তাহলে এস এর বর্ণিত শর্ত, ঠিক আছে? বর্ণিত শর্ত, এস এর বর্ণিত শর্ত হচ্ছে আমরা পাইলাম হচ্ছে এইটা 2x মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই। এটা আমরা পাইয়ে গেছি যে আমরা যদি এক্স এর মান ধরি তাহলে ওয়াই এর মান পাইব। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রত্যেক এক্স, সরি, হ্যাঁ, প্রত্যেক এক্স বিলংস এ এর মানের জন্য, এ এর মানের জন্য আমরা কার মান নির্ণয় করি বলো দেখি? ওয়াই এর মান নির্ণয় করি। বুঝছো? এর জন্য আমাদের একটা ছক কাটি আমরা, দেখো এই একটু আমাদের কয়টা মান দেয়া আছে? 5টা। তাহলে আমরা 5টা যদি ছক কাটি এখান থেকে, এই বুঝতে পারছো? এরপরে দেখো আমরা এক্স এর মোট ঘর হলো 5টা, তাহলে 6টা ঘর কাটি। 1
একটা এক্স এর, তারপর আর একটা, 2টা 3টা 4টা 5টা 6টা। বুঝতে পারছো? এখন আমরা যদি প্রথমে লিখি, এটা হলো এক্স, এইটা হলো ওয়াই, তাহলে আমরা ধরছি কার? এক্স এর উপাদান। এই এর উপাদান ধরেছি এক্স এর উপাদান, তাহলে লিখে দিই। তাহলে -2 -1 0 1 2। এখন যদি আমি -2 ধরি, তাহলে দেখো 2 দুগুণী 4 মাইনাস, তাহলে আমাদের ওয়াই এর মান আসতেছে -5। -1 ধরলে আসতেছে -3, 0 ধরলে আসতেছে 1, 1 ধরলে আসতেছে 1, আর যদি 2 ধরি তাহলে আমাদের আসতেছে 3। একটা জিনিস খেয়াল করো দিন তোমরা, যে সুতরাং আমরা একটা জিনিস যদি খেয়াল করি, যে -5 এই এর ভিতর নাই, -3 নাই এবং 3 নাই, তাহলে এই উপাদানগুলো বাদ। তাহলে -5 -3 3 does not belongs to a, কাজেই এটা তো এস এর উপাদান সংখ্যা হইতে পারে না। তাহলে এস এর উপাদান এগুলো হইতে পারে না। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা লিখতে পারি কাজেই আমাদের এই উপাদানগুলো হবে না। তাহলে আমরা লিখতে পারি -2 -5 -1 -3 এবং 2 3 ডাজ নট এস। অতএব নির্ণয়ের ডোমেন নির্ণয় অনব্যয় লেখা যায়, ডোমেন না লিখে তোমরা অনব্যয় লিখো, অনেক স্যারের আবার কাটাও দিতে পারে এটা। তাহলে নির্ণয় কি লিখবা? নির্ণয় অনব্যয়। তাহলে অনব্যয় এস ইকুয়াল টু, যে ঘরগুলো বাদ এইগুলো তো বাদ, তাহলে 0 -2 1 1। এখন আমাদের অঙ্কে কি বলছে? ডোমেন না? দেখি আমাদের অঙ্কে কি বলছে। আমাদের অঙ্কে বলছে ডোমেন নির্ণয় করো, সহজ। অতএব ডোমেন, তাহলে ডোমেন এস মানে আমরা জানি প্রথমটা, ডোমেন মানে 0 1, এইটা হলো এর ডোমেন। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। গদাকটা কি বলছে দেখো দেখি। এইটুক সমান সমান পি ইকুয়াল টু 3 + 2 রুট হলে এইটুকের মান প্রমাণ করতে হবে। আগে তো আমাদের রুটের মান বের করতে হবে। একদম সহজ একটা অঙ্ক, দেখো একদম একটা সহজ অঙ্ক। তাহলে আমরা পাচ্ছি গদ আগে পি সমান সমান আমরা পাচ্ছি 3 + 2 রুট 2। তাহলে আমাদের সূত্র ফেলাইতে হবে। তাহলে পি সমান এই 3 রে ভাঙাইতে হবে, তাহলে 2 + 2 রুট 2 + 1। এই 3 রে এমন ভাবে ভাঙাইতে হবে যাদের যোগফল 3 কিন্তু বিয়োগফল হলো 1। তাহলে পি সমান আমরা পাচ্ছি, এর সূত্র ফেলাই, তাহলে পির উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার যদি দিই, তাহলে আমরা পাচ্ছি 2ab। তাহলে আমাদের সূত্র পড়ে গেল। তাহলে a প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারের পাশে গেলে রুট হয়ে গেল। তাহলে রুট পি সমান আমরা পাইলাম √2 + 1। এখন আমরা বের করব কোনটা? 1/√p। তাহলে 1/√p ইকুয়াল টু আমরা কত পাইলাম? তাহলে 1/√p + 1 গুণ সঙ্গে সঙ্গে এর বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে, √2 - 1 √2 - 1। বুঝছো? তাহলে এই 1 এর সাথে যদি গুণ করি, তাহলে উপরেরটা এটাই থাকলো, নিচেরটা পড়লো a + b * a - b। এর সূত্র হলো a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে সমান √2 - 1/2 - 1। তাহলে নিচে 1 থাকে, তাহলে √2 - 1। এখন আমাদের প্লাসের মান বের করতে বলছে। আমাদের বলছে যে তাহলে √p + 1/√p এইটার মান কত? তাহলে আমাদের √pর মান পাইছি 2√2 + 1 + √2 - 1।
বুঝছো? 1 কেটে গেল, 2√2 থাকলো। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো দেখি, পি রুট পি প্লাস 1/p√p। এখন এইটা মানে কি? রুট পি তার উপরে কিউব। এইটা মানে কি? 1/√p তার উপরে কিউব। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি? এ প্লাস বি। আশা করছি বুঝতে পারছো। তাহলে এইটা মানে আমরা পাইছি কি? 2√3 সরি 2√2 তার উপরে কত? কিউব মাইনাস 3 ইন্টু 2√2। তাহলে এইটা মানে √2 উপরে 2 উপরে কিউব মানে 8, এটা মানে 2√2। তাহলে 3 দুগুণী 6√2, তাহলে 8 দুগুণী 16, 16টা √2 মাইনাস 6√2, এটারে কাটলে হচ্ছে 10√2 রাইট হ্যান্ড সাইড। 2025 সালের সকল বোর্ড পাইতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দাও। ওকে, ধন্যবাদ।